ইতিহাসের ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে আমেরিকা। এই চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যালেঞ্জে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ইতিহাস ভিন্নভাবে রচিত হবে, নতুন পথে তাদের হাঁটতে হবে। এই চ্যালেঞ্জের এক প্রান্তে রয়েছে ইরান, যার হাতে আছে হাজার বছরের ঐতিহ্য আর সভ্যতা সংস্কৃতির বিরাট ভাণ্ডার। একই সাথে রয়েছে আধ্যাত্মিকতার দারুণ মিশেল। অন্যদিকে আমেরিকার হাতে রয়েছে বিশাল বিত্ত বৈভব, বিরাট অর্থনীতি, প্রযুক্তি আর সামরিক শক্তি। তারপরও যুগ সন্ধি করে এসে মনে হচ্ছে এই দুই শক্তির ভেতরে লড়াই অনিবার্য হয়ে উঠেছে। এ অবস্থায় প্রশ্ন আসছে সামনে, যদি এই লড়াইয়ে আমেরিকা হেরে যায় তাহলে কি হবে? তাহলে কি সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি এবং সামরিক শক্তির মানচিত্রে পরিবর্তন আসবে? তাহলে কি ভীষণভাবে বদলে যাবে বিশ্ব ব্যবস্থা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের ভিডিও আমেরিকা এবং ইরানের ভেতরে সম্ভাব্য লড়াই এবং যদি তাতে আমেরিকা হেরে যায় তাহলে পরিণতি কি হবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। তো চলুন দর্শক, বিস্তারিত আলোচনায় চলে যাই। ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছি আমরা। একদিকে রয়েছে ইরান, অন্যদিকে আমেরিকা। দুই শক্তি যদিও সমান শক্তি নয়, অন্তত আর্থিক সক্ষমতার বিবেচনায়, সামরিক এবং প্রযুক্তিগত শক্তির দিক দিয়ে, তবুও এই মুহূর্তে আমেরিকা এবং ইরান মুখোমুখি দাঁড়িয়ে পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে তাতে বলা যায় সংঘাত অনিবার্য। এই অবস্থায় প্রশ্ন এসেছে, যদি সংঘাত অনিবার্য হয় এবং সেই সংঘাতে যদি কোনো কারণে আমেরিকা হেরে যায় তাহলে কি হবে? এ কারণেই বলছি ভয়াবহ চ্যালেঞ্জের মুখে আমেরিকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই বলি, যদি আমেরিকা হেরে যায় এই যুদ্ধে তাহলে আমেরিকা যে দীর্ঘদিন ধরে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালু রেখেছে তাতে দ্রুত পরিবর্তন আসবে। আমেরিকার কথাই এতদিন যেভাবে জাতিসংঘ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, বিভিন্ন দেশ ওঠা বসা করেছে, সেই আধিপত্য থাকবে না, ক্রমেই কমে যাবে। আমেরিকার এই আধিপত্যের জায়গায় কে আসবে? এখনই একথা বলা যাবে না যে আমেরিকার আধিপত্যের সেই জায়গায় ইরান চলে যাবে, কিন্তু একথা বলা যায় যে আমেরিকার আধিপত্যে পরিবর্তন আসবে এবং সেখানে দিন দিন শক্তিশালী হয়ে ওঠা রাশিয়া এবং চীন দারুণভাবে ঘুরে দাঁড়াবে। এতদিন ধরে ভারত এবং ব্রাজিলের মতো শক্তি অথবা দক্ষিণ আফ্রিকা, যেখানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার প্রচেষ্টা চালিয়ে এসেছে, সেই প্রচেষ্টায় হয়তো বা খানিকটা নতুন করে হাওয়া লাগবে। যদি আমেরিকা এই যুদ্ধে বা এই লড়াইয়ে হেরে যায় তাহলে মার্কিন অর্থ ব্যবস্থা, সুইফট সিস্টেম, ডলার সিস্টেম, এর প্রত্যেকটিতে দারুণভাবে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন কতটা ইতিবাচকভাবে ইরান, রাশিয়া, চীন ক্যাশ করতে পারবে আমরা এখনই তা বলতে পারবো না। তবে এই পরিবর্তনে এ সমস্ত দেশ যে দারুণভাবে লাভবান হবে তাতে কোনো সন্দেহ নেই। যে ডলার দিয়ে বিশ্বকে শাসন করে আসছে সুদীর্ঘকাল ধরে আমেরিকা, সেই শাসনে, সেই আধিপত্যে মারাত্মক রকমের পরিবর্তন আসবে। বলা হয়ে থাকে শক্তির পূজারী মোটামুটিভাবে প্রায় সবাই। আমরা এর বাস্তব নমুনাও দেখেছি। আমরা সুদীর্ঘ দিন ধরে দেখছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কিভাবে আমেরিকা এবং ডলারের কাছে অনেকটা নতি স্বীকার করে রয়েছে। যদি ইরানের সাথে আমেরিকার লড়াইয়ে বড় রকমের পরিবর্তন আসে মার্কিন শিবিরে, তাহলে এই আধিপত্য, এই নতজানু নীতি অনেকটাই বদলে যাবে। ইরানের সাথে যদি আমেরিকা লড়াই হেরে যায় তাহলে ধরে নেওয়া হবে আমেরিকা এবং আমেরিকার সামরিক শক্তি তথা আমেরিকার সেনাবাহিনী এবং তাদের প্রযুক্তি এখন আর
আধুনিক নয়, অনেকটা সেকেলে হয়ে গেছে। অর্থাৎ ইরান যে প্রযুক্তি নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, সেই প্রযুক্তি যদি হয়ে থাকে ইরান, রাশিয়া এবং চীনের, তাহলে আগামী দিনগুলোতে ইরান, রাশিয়া এবং চীন বিশ্বের অস্ত্র বাজারে দারুণভাবে ঘুরে দাঁড়াবে, তারাই আধিপত্য করবে। অর্থাৎ অস্ত্র বাজারে ইরান, রাশিয়া এবং চীনের দারুণ একটা আধিপত্য সৃষ্টি হবে, প্রভাব সৃষ্টি হবে। এই লড়াইয়ে যদি আমেরিকা হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক অবস্থা এবং অবস্থান, তাতে বিরাট পরিবর্তন আসবে। এক দেশ আর এক জায়গায় চলে যাবে না, কিন্তু পরিবর্তনটা হবে এইভাবে যে তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসবে, তাদের সমর নীতিতে পরিবর্তন আসবে, তাদের আঞ্চলিক পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে, নতুন করে চীন, রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে। আমেরিকা যদি হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব এবং তাদের টিকে থাকা নিয়ে বিরাটভাবে প্রশ্ন আসবে। এই লড়াইয়ে যদি ইরান জিতে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমেরিকা এবং তার মিত্রদের, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের, সেই পরিকল্পনা বদলে যেতে বাধ্য হবে। ইরান এবং তার অক্ষ শক্তি, অর্থাৎ তার যে সমস্ত পক্ষের আঞ্চলিক শক্তি রয়েছে, এই লড়াইয়ে যদি তারা জিতে যায়, তাহলে এতদিন ধরে যারা ইরানের সাথে শত্রুতা করে এসেছে, তাদের হিসাব নিকাশ বদলে যাবে অনেক কিছু, নতুন করেই ভাবতে হবে অনেক কিছু। এই লড়াইটা শুধুমাত্র অস্ত্রের এবং সামরিক শক্তির না, এই লড়াইটা আদর্শেরও। এই লড়াই বলে দেবে ইরান টিকে থাকবে নাকি ইসরায়েল এবং আমেরিকা। সেক্ষেত্রে ইসরায়েল এবং ইরানের পারস্পরিক সুনির্দিষ্ট দুটো আদর্শ রয়েছে। ইসরায়েল হচ্ছে ইহুদিবাদী আদর্শে, ইরান হচ্ছে ইসলামী আদর্শে উজ্জীবিত। সেক্ষেত্রে এই লড়াইয়ের ভেতর দিয়ে মূলত পরিষ্কার হবে ইসরায়েলি আদর্শ টিকে থাকবে নাকি ইসলামী আদর্শ টিকে থাকবে। অনেকে বলছেন এই লড়াইয়ের ভেতর দিয়েই হয়তো ইমাম মাহাদির আবির্ভাব ঘটতে পারে। অনেকে বলছেন বিশ্ব শাসন ব্যবস্থা ইসলামী আদর্শের অনুকূলে চলে আসবে। এসব কথা কতটা সত্য হবে জানি না, তবে সামগ্রিকভাবে বিশ্ব রাজনীতি, কূটনীতি, অর্থব্যবস্থা এবং সমর শক্তির হিসাব নিকাশে যে বিরাট পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের যে পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনের ধারায় আরও বিশ্বেও অনেক বড় পরিবর্তন ঘটে যেতে পারে, এমন আশঙ্কা বা এমন সম্ভাবনা মোটেই অমূলক নয়। সেক্ষেত্রে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কে কার পক্ষে থাকবে, কে কার পাশে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা আমেরিকা এবং ইরানের মধ্যকার এই চলমান মারাত্মক উত্তেজনার ভেতরে কি ভাবছেন? আপনারা কি মনে করেন যে এই লড়াইয়ে ইরান হেরে যাবে অথবা আমেরিকা হেরে যাবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।